টু মাই চ্যানেল প্রিয়া ব্লগস। আই হোপ কি তোমরা সবাই খুব ভালো আছো। তো গাইজ এখন টাইম হয়ে গিয়েছে 7:30, আর আজকে আছে দেওরের রিসেপশন। তো দেখো আমরা রেডি হওয়া শুরু করে দিয়েছি। তো আজকে বাড়িতে আমাদের আবার মা বাবা এসেছে, তারপরে আমার ননদ সবাই। তো সবাই এখন রেডি হওয়া শুরু করে দিয়েছে নিচে। তো সবারই মানে প্রায় এখন রেডি হওয়া শেষ হতে যাচ্ছে গাইজ। তো চলো আজকে তোমরা পুরো ভিডিওটা এন্ড থেকে দেখতে থাকবে। ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলবে না, চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে, আর তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে গাইজ কীরকম লাগছে। দেখো তো এখন শুধু ওড়নাটা প্রিন্ট করতে বাকি আছে। দেখো আমি নিজেই রেডি হলাম, কীরকম লাগছে জানাবে তোমরা। আর এদিকে দেখো গাইজ, তো দেখো গাইজ মা এসেছে আজকে, আর মাকে দেখো কত সুন্দর লাগছে। আমার মাও রেডি এদিকে, আর আমরাও রেডি, কিন্তু প্রচণ্ড গরম গাইজ, তবুও মানে রেডি হলাম, খুব খারাপ লাগছে একদম। তো চলো যখন যাচ্ছি মাসিদের বাড়িতে সবাই তোমাদের সাথে সব কিছু তোমাদের সাথে শেয়ার করছি, যা যা করছি আমি। তো নিচে যাচ্ছি এখন, মানে ওড়নাটা ঠিকঠাক করে নিয়ে তারপরে দেখাচ্ছি দিদিরা কী করছে, কীরকম রেডি হয়েছে সবাই। তো চলো তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা। তো দেখো গাইস, এটা হচ্ছে মায়ের ফাইনাল। আমার মাকে কিরকম লাগছে গাইস, আমাকে কমেন্ট করে জানাবে কিরকম লাগছে আমি। তো চলো এখন নিচে যাই আর সবাইকে দেখাচ্ছি তোমাদেরকে আমার সে পিনগুলো নতো। তো গাইস এখন আমি চলে আসলাম নিচে, আর এখানে দেখো দিদিকে কিরকম লাগছে, আর এদিকে দুই মা। তো সবারই রেডি হওয়া কমপ্লিট, নিচে এসে দেখছি। আর বাবারা, তারপরে রুদ্র ভাগনা সবাই চলে এসেছিলো নিচে। তো নিচে এখন গাড়ি চলে এসেছে গাইস, আর এখন যাচ্ছি মাসিদের বাড়িতে। তো প্রিন্সের বাবা কিন্তু এখনও স্নান করেনি, এখন স্নান করবে আর তারপরে রেডি হবে। তো চলো এখন মাসিদের বাড়ি যাওয়া যাক। আর আমি সামনে বসেছি, পিছনে চড়তে গিয়ে গাড়িতে গাইস পাটা একদম মুচকে গিয়েছিল আমার লেহেঙ্গা পরে, এত ব্যথা করছিল আর কি বলবো। তো চলো এখন মাসিদের বাড়ি যাচ্ছি, আমরা কিন্তু তাড়াতাড়ি যাচ্ছি, মানে নিজেদের লোক, মা তো আরও দুপুরবেলায় যেতে চাচ্ছিলো। তো সবাই বললো যে গরম প্রচণ্ড, একেবারে রাত্রেবেলায় যাব। তো আমরা তাড়াতাড়ি যাচ্ছি। এখন টাইম হয়েছিল গাইস 8:10। যখন আমরা বেরিয়েছিলাম সবাই মিলে রেডি হয়ে, বুঝতেই পারছো সন্ধ্যা থেকে কিন্তু রেডি হওয়া শুরু করেছে সবাই। তো বেশি লোকজন থাকলে একটু লেট হবে। তো চলো এখন মাসিদের বাড়িতে যাচ্ছি আমরা, আর ওখানকার সব কিছু শেয়ার করবো গাইস, তোমরা কিন্তু পুরো ভিডিওটা এন্ড থেকে দেখো। গাইজ আমরা এখন সবাই পৌঁছে গেলাম, আর তোমরা কিন্তু জানো যে মাসিদের বাড়িটা কত কাছে। তো একটু ঘুরে আসলাম, গাড়িতে আসলাম বলে। তো চলো এখন ভিতরে চলে আসলাম, আর তারপরে এদিকে দেখো মামাদের বাড়িতে তো অনেক গেস্ট এসেছে আজকে। তো চলো এখন বউ বসার জায়গাটা তোমাদেরকে দেখাই। গাইজ যখন আমরা এসেছিলাম তখন কিন্তু পুরো ফাঁকা ছিল, দেখো জায়গাটা, বউ বসেনি, তখন সবাই রেডি হচ্ছিল। আর এদিকে মাসির বড় মেয়ে রেডি হয়ে গিয়েছিল দিদি। তো দিদির সাথে ফটো নিলাম, ভিডিও নিলাম, তারপরে চলে আসলো বউ। আর এখানে দেখো এখন প্রথমে বউকে বসিয়েছে, তারপরে কাজ কি, তারপরে সবারই কাজ হচ্ছে ফটো নেওয়া, ভিডিও করা। তো দেখো দুই সাইডে দুই দিদি বসলো প্রথমে। তো জায়গাটা কিন্তু খুব সুন্দর লাগছিল, আর আমাদের বউটাকে কীরকম লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে গাইস। আর তারপরে এদিকে আমি ভিডিও করছিলাম সবারই সাথে। তারপরে এখানে দেখো আমাদেরকে সবাইকে একসাথে কীরকম লাগছে গাইস জানাবে কিন্তু। তো এখানে আমি ফটো আর ভিডিও অনেক নিলাম, তারপরে অন্যান্য লোকও তো নিবে, তার জন্য কিন্তু আমি সরে গিয়েছিলাম।
তো দেখো এখন আস্তে আস্তে লোকজন আসছে। তো দিদি বসেছিল বউয়ের কাছে, তো প্রচণ্ড গরম করছিল গাইস। দেখো এদিকে মা বাবা একটা একদম ফ্যান ধরে নিয়েছে। তার এদিকে দেখো এদিক দিয়ে খাওয়া দাওয়ার প্যান্ডেলে যাওয়ার রাস্তা এটা। আর এখন আস্তে আস্তে লোকজন আসছে। তো আমি সাইডে বসেছিলাম, তো সবার সাথে ফটো টটো নেওয়া হলো। আর তারপরে এদিকে দেখো মা বাবা প্রিন্স তারপরে শাশুড়ি মা সবাই মিলে ফটো নিচ্ছে। আসো, আমরা আজকেও এসেছি বন্ধুরা। আগের ভিডিওটা সবাই সাবস্ক্রাইব করেছো তো? তো গাইস তোমরা কারা কারা চিনতে পারছো এদেরকে? এরা হচ্ছে ট্রান্সজেন্ডার যাকে বলে। তো দেখো সবাই দিদিরা এসে নিয়ে বউয়ের সাথে ফটো নিল। তারপরে চলে আসলাম আমি মাসিদের বাড়ি, যেখানে নিরামিষ খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছিল। তো এদিকে ভাইয়ের ঘরটর সাজাচ্ছিল। পরে গাইস মাসিদের বাড়ির বাইরে চলে আসলাম, যেখানে দেখো ট্রান্সজেন্ডার যে বললাম এরা সবাই চলে এসেছে এদিকে। আর এখন কিন্তু দারুণ ডান্স হচ্ছিল গাইস, কি বলবো। আর তোমরা দেখো এত সুন্দর ডান্স করতে জানে এরা, আমি তো দেখে একদম পুরো অবাক হয়ে গিয়েছিলাম। আর কত স্লিম দেখো, কত সুন্দর লাগছে। তো সবাই মিলে কিন্তু ওরা খুবই আনন্দ করলো। এখানে কিন্তু সেরকম নাচার লোকজন নেই অতটাও, মানে দেওরের বিয়ের এখানে, মানে যেরকম দাদার বিয়েতে আমরা এনজয় করেছিলাম সবাই, তো এখানে কিন্তু এরাই বেশি নাচলো। তারপরে এদিকে দেখো গাইস, যেটা লম্বা করে আছে বেশি সুন্দর দেখতে, তো এত স্পিডে নাচছিল আর কি বলবো। তোমরা দেখো মানে দারুণ নাচছিল, দারুণ। এর সাথে কিন্তু আমার খুবই খুবই একদম মিল যাকে বলে, খুবই মিশুক একদম। আমাকে দেখতে দেখতে এত সুন্দরভাবে কথা বলছিল কালকে থেকেই। তো এখানে কিন্তু একদম দারুণ নাচলো, মানে আমি আসার আগেও কিন্তু অনেকজন নেচেছিল, আবার এরা অনেকজন মিলে এসেছে। পরে গাইস এখন চলে আসলাম আমরা বাড়িতে, মানে বাইরে প্রচণ্ড গরম করছিল যেখানে নাচছিল সবাই। তো এখন বাড়িতে আসলাম, আর এখানে দেখো মামার মেয়েরা ভাগ্নিরা সবাই মিলে এখানে ফটো টটো নিচ্ছিল বাচ্চাগুলো মিলে। তো কিছুক্ষণ পরেই আবার কন্যাযাত্রী আসবে গাইস। তো এখানে সবাই মানে যারা যারা গেস্ট এসেছে সবারই তো মানে একটাই কাজ যে বউয়ের সাথে রিসেপশনের দিন ফটো টটো তুলবে সবাই। সবাই পুচকিগুলো মানে মামার মেয়ে তারপরে ভাগ্নিরা সবাই মিলে এদিকে ফটো টটো তুলছিল গাইস। আর এখানে আমি দাঁড়িয়েছিলাম একটা ফ্যানের কাছে, মানে এত গরম করছিল গাইস আর কি বলবো। বিয়েটার সময় তো তার আগে থেকে বৃষ্টিও হয়নি। পরে গাইস আমি এদিকে একটা ভালো জায়গা পেয়ে নিয়েছিলাম, একটা ফ্যানের কাছে এখানে আমি দাঁড়িয়েছিলাম। না না নে যাক একদিনই না, বসবো না তাহলে বসে থাকবো। বসো, ভাল লাগছে তো, থাক, সুন্দর লাগছে দেখো। এদিকে দেখো গাইস মামার বড় মেয়েকে কত কিউট লাগছে দেখতে। আর এদিকে দেখো আমাকে লেহেঙ্গা পরতে বলেছে আর নিজে একটা টি শার্ট পরে চলে এসেছে, কত আরাম নিজে বোঝে। তারপরে এদিকে চলে আসলো এখন আমাদের কন্যাযাত্রী। হ্যালো গাইস, যখন কন্যাযাত্রী এসেছিল তখন রাত্রি টাইম হয়েছিল 9:41। তো দেখো এগুলো হচ্ছে সব কন্যাযাত্রী, আর সবাই কিন্তু এসে নিয়েই তো প্রথমে বউকে দেখতে যাবে। তো সবাই দেখো বউকে দেখতে যাচ্ছে এখন। আর কন্যাযাত্রী কিন্তু অনেকগুলো এসেছিল গাইস, মানে আমরা যেরকম বাসায় গিয়েছিলাম ওরাও কিন্তু বাসায় এসেছে সবাই। তো দেখতে পাচ্ছ জায়গাটাতে এত পরিমাণে জাম লেগে গিয়েছিল, ছোট জায়গা। তো আমি আর মা কিন্তু এখানে গেটের কাছে ফ্যানের কাছে দাঁড়িয়েছিলাম, মানে ভিতরে লোকজন আসছে আর ওখানে লোকজন ফটো। ভিতরে কিন্তু গাইস প্রচণ্ড গরম করছিল, তার জন্য আমি বাইরে একটা জায়গা বেছে নিয়েছিলাম। আমি আর মা বাইরেই ছিলাম, আর প্রিন্স ছিল ঠাম্মার কাছে। তো দেখো কন্যাযাত্রীর লোকজন এই জায়গাটা একদম এত ভরে গিয়েছিল আর এত গরম করছিল গাইস আর কি বলবো। তো আমি শুধু বাইরে বাইরেই বেড়াচ্ছিলাম। তো দেখতে পাচ্ছ এখন লোকজন, কত লোকজন আছে। এক একজনের সাজ দেখো গাইস, গরম একদিকে সাজ একদিকে, চুল টুল ছেড়ে একেবারে সেজেছে। তো তারপরে এদিকে দেখো এখানে আমি আর মা অনেকক্ষণ থেকে বসে থাকতে থাকতে গাইস ভাবলাম যে বাইরে ডান্স টান্স হচ্ছে, আওয়াজ পাচ্ছিলাম। তো চলো এখন বাইরে যাচ্ছি। আমি বাইরে এসে গাইস আর কি বলবো, দেখছি এখানে কয়েকজনই শুধু নাচানাচি করছে।
আর প্রচণ্ড গরম, তার মধ্যে আবার লেহেঙ্গাটা নিয়ে এত ভারী লাগছিল, আমি বলছি বেকারই আসলাম এখানে। তারপরে এদিকে আমি এখন মাদেরকে খুঁজছিলাম, শাশুড়ি মাদেরকে আর দিদিদেরকে খাওয়া দাওয়া করার জন্য। তো এদিকে দেখলাম ভাইয়ের রুমটা রেডি করে নিয়েছে সাজিয়ে। তো এদিকে ডান্স হচ্ছিলই, তারপরে আর গরমে আমি থাকতে পারছিলাম না, মানে 10:30 বেজে গিয়েছিল আর প্রিন্সের জেদ উঠে গিয়েছিল। তো প্রিন্সের বাবা বলছিল যে সবাই এক এক করে খেয়ে নাও। তো এখানে এসে দেখছি যে লোকজন একদম পুরো আগে থেকে সিট ধরে রেখে দিয়েছে। তো এখানে অনেকক্ষণ ওয়েট করার পরে গাইস এখন আমরা ফাইনালি খেতে বসে। আর মারা প্রিন্সের বাবারা সবাই কিন্তু পরে খাবে, এর পরের ব্যাচে খেয়েছিল জন্য আমি আর মা আর এদিকে বড় বাগনা ছোট বাগনা সবাই মিলে চলে এসেছি আগেই। তো দিদি প্যান্ডেলে খাবে না, বাড়ির ভিতরে খেয়েছিল, আর মা আর প্রিন্সের বাবা খেয়ে নিয়েছিল পরের ব্যাচে। তো তারপরে খাওয়া দাওয়া কমপ্লিট হলো গাইস, মানে কি বলবো, আর এত খারাপ লাগছিল গরমে, আর তার মধ্যে চাপা হাতটা পরে নিয়েছি, আরও পাগল হয়ে গিয়েছি। এখন রাত্রি হয়ে গিয়েছে, টাইম 12টা। তো সবারই খাওয়া দাওয়া কমপ্লিট, আর এখন চলে যাব আমরা বাড়িতে। তো বাইরে এসে আমরা মনে হচ্ছিল যে ঝুলছিলাম সবাই মিলে, এখানে দেখতে পাচ্ছ গরমে। তো চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করি, আমার নেক্সট ব্লগে দেখা হচ্ছে, বাই।